কেমন আছো? কেমন লাগছে তোমার? কেন এসেছো এখানে? আমার অনেক ভালো লাগছে। আর এখানে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদের জন্য আসা হয়েছে। তুমি কেন এসেছো? আমি কেন এসেছি? আমি এখানে এসেছি 21শে ফেব্রুয়ারিতে। আমি একটা ড্রয়িং স্কুলে ভর্তি হয়েছি, ছাত্র আর্ট স্কুল। তুমি শুনছিলেন যে শিশুরা কিন্তু ওদের ভাঙা ভাঙা গলায় এই অনুভূতির কথা শেয়ার করছিল। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই, অভিভাবকরা কি বলছেন, অভিভাবকদের অনুভূতি জানতে চাই। আপনারা শিশুদেরকে নিয়ে এসেছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে, আমরা দেখতে পাচ্ছি। ওদের আসলে কি মেসেজ আপনাদের পক্ষ থেকে এই শিশুদের কাছে? আসলে এটা তো আমাদের ইতিহাস, আমাদের একটা সমৃদ্ধশালী ইতিহাস আছে ভাষা আন্দোলন নিয়ে, যা সারা বিশ্বে এর আগে কখনোই হয়নি। তো আমি চাই যে প্রতি বছর আমার বাচ্চা আসুক এবং সে তার ইতিহাস সম্পর্কে জানুক। এত গৌরব, আমাদের ইতিহাস যে এত গৌরবময়, এটা তো আমাদের গর্বিত হওয়ার কথা এবং আমরা সবাই গর্বিত বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে। এটা তো আমাদের রক্তের সাথে মিশে আছে আসলে, ভাষার জন্য জীবন দেয়া, ভাষার জন্য কিছু করা। তো আমি চাই আমার বাচ্চাও এইভাবেই বড় হয়ে উঠুক। ধন্যবাদ। শুনছিলেন ঝুমি, আসলে বাঙালি কিন্তু এই যে ঘুরে দাঁড়ানোর যে ইতিহাস, সেই ইতিহাস থেকে বিচ্ছিন্ন হতে পারেনি কখনোই। আমরা দেখতে পাচ্ছি এইখানটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকাল 7টার পর এইখানটায় কিন্তু রাতের পরে দ্বিতীয় দফায় মানুষের আসা যাওয়া শুরু হতে দেখেছি সাংগঠনিকভাবে, এবং এককভাবেও অনেক মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে। এমনকি আমরা সকাল থেকে কিন্তু কিছু কুড়ি মজুরদের সংগঠনদেরকেও এইখানটায় আসতে দেখেছি, তাদের সাথে আমরা কথাও বলেছি। তারাও কিন্তু ধারণ করছেন এই মহান যে ভাষা আন্দোলনের যে বীর শহীদরা রয়েছেন তাদেরকে। আমরা এইখানটায় এক ধরনের নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা দেখছি। আমরা ছোট ছোট শিশুদেরকে কোলে করে যে বাড়ির যে অভিভাবকরা রয়েছেন তাদেরকে আসতে দেখছি। আমরা একটু আরও একজনের সঙ্গে কথা বলে যদি জানতে চাই, সকাল সকাল আপনি আপনার সন্তানকে নিয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, কি অনুভূতি আপনার? অনেক ভালো লাগছে। শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনেক ভালো লাগছে, অনেক ভালো। থ্যাংক ইউ। এই শিশুরা হয়তো এখনও কিছু বুঝতে পারছে না, কিন্তু আমরা নানা অভিভাবকদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু যেটি বলছেন যে এই শিশুরা প্রশ্ন করা শিখছে, জিজ্ঞাসা করা শিখছে যে কেন এসেছে তারা, এবং এই জিজ্ঞাসা থেকেই যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে সংযুক্তি ঘটবে, ইতিহাসের সাথে তাদের যে সংযোগ, সেই সংযুক্তি ঘটবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এইখানটায় আসা যে অভিভাবকরা রয়েছেন এবং বিভিন্ন বয়সের মানুষরা রয়েছে যারা শিশুদেরকে এই শহীদ মিনার প্রান্তরে নিয়ে আসছেন। আমরা এখানটায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে কথা বলতে চাই। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক রয়েছেন আমাদের সাথে, কবি ইসলাম রফিক, তার অনুভূতি জানবো এবং সকাল থেকে আপনাদের কি ধরনের কর্মসূচি ছিল এবং আজকে মানুষের যে আশা সেই ঢলটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা খুবই আশাব্যঞ্জক যে আমাদের আজকে এই আমাদের প্রথম প্রহর থেকে যে মানুষের ঢল যে শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত চলছে, এবং আপনি তাকালে দেখবেন যে এখন প্রচুর মানুষজন এখানে ফুল দিতে আসছে। এর মধ্যে সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, বিভিন্ন পর্যায়ের সংগঠনগুলো আছে। এটা আমাদেরকে আশা জাগায়, আলোর দিকে নিয়ে যায় যে আমাদের আগামী যে ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্ম এই সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই 21শে চিন্তাকে, 21শে চেতনাকে লালন করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আর সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমাদের বগুড়া সাংস্কৃতিক ফোরাম, এখানে অন্য বগুড়া থিয়েটার সহ অনেক সংগঠন এখানে ফুল দিয়েছে। আমাদের সাহিত্য নিয়ে অনেক কাজ আছে, এখানে আমরা ভাষার কবিতা নিয়ে আমরা বিকেলে আমাদের আয়োজন আছে, আমাদের অন্য সাংস্কৃতিক সংগঠনের প্রোগ্রাম আছে দিনব্যাপী। আমাদের আসলে বগুড়াতে যেহেতু অনেক সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তাদের বিভিন্ন রকম নিজস্ব প্রোগ্রাম আছে, নিজ প্রোগ্রামগুলো তারা সারাদিনব্যাপী করবে। আর আজকে এই যে আয়োজন, এই আয়োজনে যে সুশৃঙ্খলভাবে আজকে এই শহীদ মিনার আমরা করছি, চমৎকার একটি শহীদ মিনার, ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস, ভাষার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা শুধু ভাষাকে, আমি যেটা বলতে চাই, শুধুমাত্র একদিনে যাতে এই নির্দিষ্ট না থাকে যে আজকের দিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যাতে এটা শেষ না হয়ে যায়।
এর চেতনা যাতে আমাদের ভেতরে আমরা সবসময় লালন করি এই দিনকে, সুতরাং এর চিন্তাকে, এর চেতনাকে আগামী দিনে যাতে আমাদের ভেতরে কাজ করে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মাধ্যমে 21শে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, সেটাই শেষ হতে পারে না।